রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখ মোছার হুকুম কি? ক শিরক, খ বিদআত, গ মুস্তাহাব, ঘ সুন্নাহ। বুঝে শুনে উত্তর দেবেন। আমরা অনেককেই দেখে থাকি যারা এই কাজটি করে থাকেন। এটা আসলে কি? সুন্নাহ, মুস্তাহাব, বিদআত না শিরক? আমি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন? জি, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। ভাই সোহেল রানা আপনাদের সহযোগিতা চেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমলটি করলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের সামনে থেকে তাড়িয়ে দিবেন, শুরু বলবেন দূর হও দূর হও, এই আমলটি হচ্ছে সেটি। অনেক ধন্যবাদ। আমরা তার কাছ থেকে একটি হাদিস শুনলাম, যে হাদিসের মধ্যে এসছে, লম্বা একটি হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু ব্যক্তি আসবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, তিনি তাদেরকে দূর করে দেবেন। জি, উত্তরটা হচ্ছে খ বিদআত। বিদআত লক করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লক করে দেয়া হোক বিদআহ। আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কিয়ামতের ময়দানে আমাকে কয়েকটি জায়গায় দেখতে পাবে। একটি হয়তো আমি তোমাদের জন্য রব্বুল আলামিনের কাছে সুপারিশ করছি, অথবা হাউজে কাউসারের পাশে আছি, আমি আমার উম্মতদেরকে পানি পান করাচ্ছি। হাদিসের বর্ণনা এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে যে একদল লোক তারা দৌড়ে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। আল্লাহর রসুল বলবেন যে আমি তাদের দেখে চিনতে পারবো যে তারা আমার উম্মাহ। আমি তাদেরকে আহ্বান করব, তারাও সামনে আসবে, মাঝখানে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে এবং তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনি চলে আসার পর তারা দ্বীনের নামে এমন অনেক বিষয় নতুন উদ্ভাবন করেছিল যেটা দ্বীনের অংশ ছিল না। আল্লাহর রসুল তখন বলবেন যে আমার কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হিফাজত করেন, আমিন আমিন, এই জাতীয় বিদআতমূলক কর্মকাণ্ড থেকে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার হলো।